শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একটা ভণ্ড মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে, এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায়, আমরা কাকে ভয় পাই? একমাত্র শহীদ হব, জান্নাতের বুকে ঘুরে বেড়াবো। তোমাদের মতো 2 টাকার মতো আমাদের জীবনের মূল্য না। শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, ফাঁসির কাস্টে ঝুলাবো। যেভাবে দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে অসংখ্য মানুষকে বাংলাতে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আমরাও তাদের বিচার করব ইনশাআল্লাহ। বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। এই জমিন তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছে, এই জমিন তোমাদের রক্ষা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা এই আজকের যে সংগ্রাম, আজকের যে সমাবেশ, এটাতে কোনো চাঁদাবাজির টাকার জন্য আসি নাই, কোন সন্ত্রাস করার জন্য আসি নাই, কোন দখলবাজি করার জন্য আসি নাই। আমরা আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 47-এ যারা শহীদ হয়েছিলেন, 71-এ যারা শহীদ হয়েছিলেন, 24-এ যারা শহীদ হয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এসেছি। তাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে, একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতার মসনদে থেকে ফ্যাসিবাদী হওয়ার যে তার খায়েশ, সেটা বাংলার জনগণ রুখে দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে। অসংখ্য ভাইয়ের এখনো পায়ে গুলির বুলেট লেগে রয়েছে, কারো হাত নাই। অনেক মা সন্তান হারিয়েছে, অনেক বাবা সন্তান হারিয়েছে। রাজশাহীর অলি গলিতে, মাঠে প্রান্তরে শহীদের রক্ত এখনো সাক্ষী দিচ্ছে।